এখন ধান চাষ করার মৌসুম, তো ধান চাষ রোপণ করতে গেলে একটা ভালো বীজের প্রয়োজন। আসলে বীজ ধানকে ধানের চারায় রূপান্তর করার বিভিন্ন প্রসেসিং রয়েছে, সেই প্রসেসিংগুলো আমি আপনাকে আজকে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনারা ধানের চারা রোপণের সম্পূর্ণ ধারণাই পাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। তো আসলে বাড়িতে আসার পর থেকে বড় বড় প্রজেক্ট মানে বড় বড় কাজগুলোয় হাত দিই নাই। তো একটা বড় কাজে হাত দেবো চিন্তা করতেছি, সেটা হলো ধান গাছ লাগাবো, মানে ধান রোপণ করবো আর কি। হ্যাঁ, আমি কোনোদিন এগুলো করি নাই, কারণ আমি শহরে ছিলাম সারা জীবন। তো শহরে থাকার কারণে আমি এগুলো কখনো করি নাই। আব্বাই এগুলো করতো, কিন্তু আব্বা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আসলে একেবারে ফাঁকা পড়ে আছে জমিগুলো। তো ভাবলাম যে ধান চারা রোপণ করি, ধানের চাষ করি। তো সেই লক্ষ্যে আমি একটা ধানের বীজ নিয়ে আসছি, সেটা হচ্ছে B29। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে এই B29 ধানটা কেমন হয়, ফলন কেমন হয়, এবং এর প্রক্রিয়াটা একটু কমেন্টস করে একটু ভালো করে জানাবেন, কারণ আমার কোনো অভিজ্ঞতা নাই আসলে। তো আসলে যতটুকু আমি শুনছি মুরব্বীদের কাছ থেকে, যে একটু মানে রোপণ করার আগে একটু শুনে নিছি যে কী কী করা লাগে। তো ওনারা বলছে যে ধানগুলোকে আগে, বীজ ধানকে আগে শুকাতে হবে, 4-5 ঘন্টা শুকাতে হবে রোদ্রে শুকানোর পরে তারপর কী করতে হবে, ওগুলোকে ভিজাতে হবে। ভিজাইতে গেলে আবার সেই পানি আবার রোদ্রের পানিতে গরম করতে হবে। এমনি আপনি চুলায় পানি কিন্তু গরম করলে হবে না। আসলে নানা রকমের প্রসেসিং আছে, এগুলো জানলে আসলে সুন্দরভাবে আপনি জ্বালা করতে পারবেন, জ্বালা গজাবেন। তা নাহলে কিন্তু জ্বালা গজাবে না। আর যদি ভালোভাবে জ্বালা গজায় তাহলে কিন্তু আপনার ধানগুলো ভালো হবে না। আপনারা ভালো করে জানেন যে ধানগুলোকে আগে যেই জায়গায় রোপণ করবেন অন্য জায়গায় আবার এই জ্বালাগুলোকে রোপণ করতে হয়, এই ঝালা উঠায় তারপরে ধানের রোপণ করতে হয়। তো এখন আমি সেই লক্ষ্যে আমি ধানগুলোকে মানে ওই শুকানোর জন্য পানি গরম করছি। তো ইনশাল্লাহ 4-5 ঘন্টা পরে পানিগুলো গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমি আগে লুঙ্গি পরা ছিলাম, এখন প্যান্ট পরা, কারণ 4-5 ঘন্টা হয়ে গেছে। তো এই ধানগুলোকে আবার শুকানোর পরে আবার একটু ঠান্ডা করতে হবে। তো বাইরে একটু আমি ঠান্ডা করলাম, ঠান্ডা করার পরে পানিগুলোও ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে সেই পানিতে রোদ্রে শুকানো যে ঠান্ডা পানি, ওটাতে এই বীজগুলা দিয়ে দিতে হবে। বীজগুলো ভিজাইতে হবে। ভিজানোর পরে মানে 4-5 ঘন্টা ভিজাইতে হবে। সুন্দরভাবে ভিজানোর পরে তারপরে আসল কাজ, ঠিক আছে। তারপরে একটা ছোট পাতলা কাপড় কিংবা অন্যান্য কোনো কাপড়, যে কোনো কাপড় হইতে পারে, পাতলা কাপড়ে আপনারা ধানগুলা রাখবেন, ঠিক আছে। ধানগুলা রাখে ওই পানিগুলো ঝরাইতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর পরিষ্কার একটা কাপড়ে এই ধানগুলা রেখে পানিগুলা ঝরাবো। আসলে প্রসেসিংটা যদি সুন্দরভাবে না হয় সেগুলো কিন্তু ধানগুলো ভালো হবে না। তো আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন কীভাবে প্রসেসিংগুলো আমি করি। ঠিক এইভাবে যদি আপনারা করতে থাকেন প্রসেসিং, তাহলে ধানের চারা সুন্দরভাবে গজাবে এবং ধান চারা আপনারা রোপণ করতে পারবেন, ভালো ফলন আসবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার যে ভিজানো বীজগুলো সেগুলো সুন্দর পরিষ্কার কাপড়েটায় একেবারে রেখে ঝুলিয়ে দিলাম। তো আসলে 4-5 দিন এভাবে ঝুলিয়ে রাখতে হবে, মাঝে মাঝে একটু পানিতে ভিজাতে হবে। তারপরে একদিন কি করতে হবে, 2-1 দিন আগে একটা লাই কিংবা এই যে একটা ওড়ার ভিতরে আপনারা এই ধানগুলো রেখে কলা পাতা দিয়ে কিংবা যে কোনো পাতা দিয়ে ঢেকে রাখবেন। 1-2 দিন ঢেকে রাখার পরে দেখবেন সুন্দরভাবে গজিয়ে গেছে, ঠিক আছে। যে ক্যারট চলে আসছে, ধানের ক্যারটগুলো যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, যে এগুলো ধানের ক্যারট, মানে শিকড় চলে আসবে, ঠিক আছে। একটার সাথে একটা লেগে থাকবে। তো হাত দিয়ে সুন্দরভাবে এই ক্যারটগুলোকে হালকা হালকা করে মানে ঝুরঝুরি করে নিতে হবে। জোরে জোরে টান দিতে পারবেন না, তাহলে টান দিলে যদি শিকড়টা ছিঁড়ে যায় তাহলে কিন্তু এই ধান গাছটা আর হবে না। তো সুন্দরভাবে আপনারা এগুলোকে ঝুরঝুরে করে শিকড়গুলোকে আলাদা করে সুন্দরভাবে একটা বস্তার ভিতরে ভরে রাখতে হবে। ভরে রেখে কিছুক্ষণ রেখে তারপরে সেগুলোকে আমি নিয়ে যাব। এখন ওই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন ক্ষেতের দিকে যাব, যেখানে আমার ধান ক্ষেত। তো মোটরসাইকেল দিয়ে আমি সেখানে ধান ক্ষেতে নিয়ে যাব আমার সমস্ত এই যে বীজগুলা। তো নিয়ে চলে আসছি। আমার দেখেন কি সুন্দর আমার এই ধান ক্ষেতের যে এরিয়াটা, একেবারে গ্রাম। তো আমার গ্রামের আমার এই ক্ষেত, ঠিক আছে। আমার ছেলেটা বললো যে আমিও যাব, তো ছেলেটাকে নিয়ে আসলাম। তো দেখেন কত সুন্দরভাবে সে যাচ্ছে। তো এই যে ধান ক্ষেত, আসলে গ্রামের এই সৌন্দর্য আসলে অন্য কোথাও পাওয়া যাবে না। তো এখানে আমি জ্বালাগুলা ফালাবো আর কি, ঠিক আছে। তো আমার এই যে এক ভাইয়ের সাথে কথা বলছি, যে ওনার জমিটায় আমি এই জ্বালাগুলা ফালাবো, জমিটা সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে একেবারে। তো ইনশাল্লাহ ধানের গাছ গজালে আমি আবার ভিডিও করে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন ধানের গাছগুলো বেশি বেশি হয় এবং আমি ধানের গাছ বেশি করে সুন্দরভাবে রোপণ করতে পারি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।